তুমি কি জানো সবচেয়ে বিপজ্জনক মানুষকে? সে যে নীরব থাকে। কারণ যে মানুষ নিজের রাগ, নিজের প্রতিক্রিয়া, নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজেই নিজের জীবনের রাজা। যেখানে সবাই কথা বলে, তুমি সেখানে চুপ থেকো। কারণ নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, নীরবতা মানে তুমি নিজেকে চিনে ফেলেছ। এই পৃথিবীতে মানুষ কথা বলতেই ভালোবাসে। সবাই মত দেয়, সবাই সমালোচনা করে, সবাই জানে কি করতে হবে, কিন্তু কেউ শোনে না। তুমি যখন চুপ থাকো, মানুষ ভাবে তুমি ভয় পেয়েছো, কিন্তু তারা জানে না তুমি আসলে কথা নয়, ফলাফল দিয়ে উত্তর দাও। নীরব মানুষরা তখনও হেরে যায় না, কারণ তারা প্রতিবার হার থেকেও শেখে। তারা জানে শব্দের শক্তি নয়, নিয়ন্ত্রণের শক্তিই আসল। এই সমাজ শেখায়, বলো, প্রতিবাদ করো, উত্তর দাও। কিন্তু তুমি কি জানো, সব উত্তর শব্দে দিতে হয় না। কখনো কখনো চুপ থাকা মানে পরিপক্কতা। কখনো চুপ থাকা মানে তুমি বুঝে গেছো সবাই বোঝার যোগ্য না। তুমি যদি প্রতিটা কথার জবাব দাও, তাহলে তুমি তাদের মতোই হয়ে যাও। কিন্তু তুমি যদি চুপ থাকো, তুমি দেখবে তাদের কোলাহল নিজেই নিঃশব্দ হয়ে যায়। চুপ থাকা মানে পালানো নয়, চুপ থাকা মানে পর্যবেক্ষণ করা। তুমি যখন নীরব থাকো, তুমি শিখছো কার মুখে হাসি আসল, কার মুখোশ। তুমি দেখছো কাদের কথায় বিষ, কাদের চোখে ভালোবাসা। নীরবতা তোমাকে শোনার ক্ষমতা দেয়। তুমি নিজের মনের আওয়াজ শুনতে পাও। তুমি বুঝতে পারো কোথায় সময় দিতে হবে, কোথায় নয়। নীরবতা এমন এক শক্তি যা মানুষকে বিভ্রান্ত করে। তারা জানে না তুমি কি ভাবছো, কি পরিকল্পনা করছো, আর ঠিক এই জায়গাতেই তুমি এগিয়ে থাকো। যখন কেউ তোমাকে আঘাত দেয়, তুমি যদি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দাও, তাহলে তুমি তার নিয়ন্ত্রণে চলে যাও। কিন্তু তুমি যদি চুপ থাকো, তুমি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো। তুমি দেখো তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ে, কারণ তোমার নীরবতা তাদের শব্দের দেয়াল ভেঙে দেয়। চুপ থাকা মানে তুমি দুর্বল নও, তুমি স্থির। তুমি জানো সময়ই তোমার হয়ে কথা বলবে। প্রথমত, চুপ থাকা তোমাকে ফোকাসড করে। তুমি কম কথা বললে বেশি শুনতে পারো, বেশি শুনলে বেশি বোঝো, আর বেশি বোঝাই আসল শক্তি। দ্বিতীয়ত, চুপ থাকা তোমার ইগো ভাঙে। তুমি বুঝতে পারো সব কিছুর জবাব দিতে হয় না। তুমি যখন অহংকারকে হারাও, তখনই তুমি পরিপক্ক হও। তৃতীয়ত, নীরবতা তোমার আত্মবিশ্বাস বাড়ায়। যে নিজেকে বোঝে, সে অন্যকে বোঝাতে ব্যস্ত হয় না। সে নিজের পথেই চলে, নিজের সময়ই ফোটে। চতুর্থত, চুপ থাকা তোমাকে রহস্যময় করে তোলে। মানুষ জানে না তুমি পরের পদক্ষেপে কি করবে। তুমি কম বললে তারা তোমাকে বেশি ভাবতে বাধ্য হয়। এটাই প্রকৃত প্রভাব। ইতিহাসের সবচেয়ে বড় নেতারা, দার্শনিকরা সবাই জানত নীরবতার শক্তি। বুদ্ধ, গান্ধী, মাদার তেরেসা এরা কখনো চেঁচায়নি, কখনো প্রতিহিংসা দেখায়নি। তারা চুপ থেকেও পৃথিবী বদলে দিয়েছে। তুমি দেখবে সবচেয়ে সফল মানুষরা কম কথা বলে, বেশি কাজ করে। তারা জানে শব্দ মানুষকে প্রভাবিত করে, কিন্তু কর্ম মানুষকে বদলে দেয়। তুমি যদি নিজের ভবিষ্যৎ গড়তে চাও, তাহলে এখন থেকেই শেখো সব জায়গায় উপস্থিত থাকতে হয় না, সব তর্কে জয়ী হতে হয় না। এই 5টা জায়গায় যদি তুমি চুপ থাকতে পারো, তাহলে জীবন তোমাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। 1. যখন কেউ তোমার সমালোচনা করে, চুপ থাকো, সময় উত্তর দেবে, তোমার মুখ নয়। 2. যখন কেউ তোমাকে উস্কে দেয়, চুপ থাকো, কারণ রাগ মুহূর্তের, কিন্তু পরিণাম স্থায়ী। 3. যখন তুমি রেগে আছো, চুপ থাকো, রাগের সময় বলা কথা সব সময় ভুল হয়। 4. যখন কেউ তোমাকে বুঝতে চায় না, চুপ থাকো, কারণ বোঝানোর দরকার তাদের নয়, শান্ত থাকার দরকার তোমার। 5. যখন তুমি ক্লান্ত, চুপ থাকো, বিশ্রাম নাও, পুনরায় উঠে দাঁড়াও। তুমি হয়তো ভেবেছো চুপ থাকলে মানুষ তোমাকে দুর্বল ভাববে, হয়তো তারা ভাববে তুমি ভয় পেয়েছো। কিন্তু মনে রেখো, যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, তার চেয়ে শক্তিশালী কেউ নেই। নীরবতা তোমার আত্মসম্মান রক্ষা করে। তুমি নিজের শান্তি বজায় রাখো, নিজেকে হারাও না অপ্রয়োজনীয় লড়াইয়ে। তুমি যখন প্রতিটি অপমান, প্রতিটি ভুল বোঝাবুঝির পরেও স্থির থাকো, তখন তুমি নিজের জীবনের নেতা হয়ে যাও। তুমি বুঝে ফেলো, বাইরের বিশৃঙ্খলা যতই বাড়ুক, ভেতরের শান্তি রাখাই আসল জয়। তাহলে শোনো, যখন সবাই কথা বলে, তুমি চুপ থেকো, কারণ তুমি জানো কথা নয়, সময় সেরা প্রমাণ। যখন সবাই তোমাকে সন্দেহ করে, চুপ থেকে কাজ করে যাও, একদিন ফলাফলই তাদের চুপ করিয়ে দেবে।
যখন সবাই প্রতিক্রিয়া দেখায় তুমি প্রতিফলন দেখাও। তুমি বোঝো যে নিজের মনকে জিতেছে সে পুরো পৃথিবীকে জিততে পারে। নীরবতার শক্তি কথার চেয়েও গভীর, কারণ শব্দ শেষ হয় কিন্তু নীরবতার প্রভাব থেকে যায়। তোমার চুপ থাকা মানে তুমি হাল ছাড়ছ না, তুমি নিজের সময়ের অপেক্ষায় আছো। আর যখন সেই সময় আসবে, তুমি কথা নয় কাজ দিয়ে ঝড় তুলবে। যেখানে সবাই কথা বলে সেখানে তুমি চুপ থাকো, কারণ নীরবতাই আসল শক্তি। যদি এই কথাগুলো তোমার মনে ছোঁয়া দেয় তাহলে ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে লিখো, আমি আমার নীরবতার শক্তি খুঁজছি।